রাস্তা যদি হয় এমন তাহলে বাংলাদেশ একদিনে ঘোরা সম্ভব। মোর খোদা, বাংলাদেশে একদিনে ঘুরবা? রাস্তাটা বাংলাদেশের খেয়েছে রে, প্রশংসা করতে যাই ভুল করছি। শেষ রাস্তা, শেষ। ভালো রাস্তা চাক তাও আছে মোটামুটি। হায় হায়, ভালো রাস্তাটা আছে কই? এমন রাস্তা হলে ব্যাগগুলাও 100 কোপানো সম্ভব। রাস্তা যদি হয় এমন তাহলে বাংলাদেশ একদিনে ঘোরা সম্ভব। মোর খোদা, বাংলাদেশে একদিনে ঘুরবা? রাস্তাটা বাংলাদেশের খেয়েছে রে, প্রশংসা করতে যাই ভুল করছি। শেষ রাস্তা, শেষ। ভালো রাস্তা চাক তাও আছে মোটামুটি। হায় হায়, ভালো রাস্তাটা আছে কই? আল্লাহ, ভালো রাস্তার গেল কই? আবার সেই ভাঙা রাস্তা। না, সামনে একটু ভালো আছে আবার। যাই হোক, বাংলাদেশে অন্যান্য দেশ থেকে পিছিয়ে থাকার সব থেকে বড় একটা যে সমস্যা, সেটা হলো যে ট্রান্সপোর্ট ব্যবস্থাপনা তথা রাস্তার যে একটা উন্নতি, রাস্তা সাধনের যে একটা ব্যবস্থাপনা, এই জায়গাটা খুবই নাজেহাল এবং খারাপ। যদি বাংলাদেশ এই জায়গাটা একটা ভালো ভূমিকা পালন করতো, তাহলে পরে অন্যান্য কান্ট্রির সাথে একটা টক্কর, কিছু না টক্কর দিতে পারে। শুধুমাত্র রোডের এই ব্যবস্থাপনাগুলো যদি ভালো, কিন্তু এটাই বাংলাদেশের সব থেকে দুঃখ এবং মর্মাহত, আশাহত করার মতন একটা অবস্থা। রাস্তার দুই পাশে গাছ, ডানে বামে কিছুটা বাড়ি, আবার কিছুটা দেখতে পাচ্ছি বন জঙ্গল কিংবা মাঠের আবাদ। সব কিছু মিলিয়ে ভালো লাগছে। এমন রাস্তা হলে সবসময় 90-100 টানা সম্ভব। রাস্তা এমন হলে আর কি, সামনে একটু ধীরে চলতে হবে, সামনে বাজার। আমরা যেখানে যাচ্ছি সেই জায়গার ডেস্টিনেশন অনেক বেশিও না, আবার অনেক কাছেও না, মোটামুটি ভালোই দূরে আছে এখনো। আমরা পাবনা বামে ফেলে ডান দিয়ে নাটোরের রোডে ঢুকেছি, তথা বলা চলে একরকম বাই রোড দিয়ে মেরেছি। এই রোডগুলো আঁকাবাঁকা হলেও প্রশস্ত এবং চওড়া অনেক বেশি, যার কারণে ওভার স্পিডিং করেও আলাদা একটা তৃপ্তি, মজা পাচ্ছি। অনেকটা বিশ্ব রোডের মতন মনে হচ্ছে। নাটোর এখনও দেখাচ্ছে 26 কিলোমিটার, তবে কিছুটা কেপিআর গেল, কেপিআর সেই মজা। যাই হোক, কিছুটা বাইকিং রাইড করে ডাটা অন করে দেখতে হবে আমরা যে চলন বিলে যাচ্ছি, সেই চলন বিল নাটোরের কোন দিকে, বা শহরের ভিতরে কিনা, বা শহরের কোন সাইডটায় পড়তেছে, বা নাটোরে ঢুকতে তেমন কিনা। তবে নাটোরের রাস্তাটা এই দিকে ভালোই আছে, অনেক মজা পাচ্ছি রাইডিং করে। 90-100 চালালে কোনো সমস্যাই নাই। তবে মাঠ হওয়ার কারণে বাতাসের চাপটা একটু বেশি, মাঝে মধ্যে গাড়ি স্পিডিং থাকা অবস্থায় ফেলে দেওয়ার মতো একটা প্রবণতা চলছে বাতাসের কিছু বলার নাই, কারণ এখানে অবস্থাটাই এমন। যাই হোক, খুবই ভালো লাগছে। এই যে এখন আবার 100 তোলা যায়, কারণ এই পাশটা এখন মাঠ না, আবার কিছুক্ষণ পরেই মাঠ দেখতে পাবো, তখন 100 তোলাটাও একটু দুষ্কর বা মুশকিল হয়ে যাবে। মাঝে মধ্যে ব্রেক মেরে বউকে জাগিয়ে দিচ্ছি, ঘুমিয়ে না যায়। যাই হোক, 100 চলতেছি, ভালো লাগছে। তো রাস্তার একটু ফিল নেন, টানতে থাকে আমি। এমন রাস্তা হলে ব্যাগগুলাও 100 কোপানো সম্ভব। তো রাস্তা তো অনেক জায়গায় খারাপ, তবে এমন রাস্তা হলে 100 কোপানো সম্ভব। খুবই সুন্দর কিছু জায়গা পাচ্ছি,
আবার এই রাস্তাটুকু অনেক সুন্দর। এমন যদি হতো, তবে পথ জানি শেষ না হতো, কেন কেন জানি লাগছে, খুবই ভালো লাগছে। 104 চলছি, গতি অনেক বেশি, সামনে মাঠ, পিছনে ব্রেক একটু চিপে করা লাগছে, নাহলে বাতাসে বাড়ি মারছে। নাটোর আর 22 কিলোমিটার দেখাইতেছে। যাই হোক, ক্যামেরাটা কিছুক্ষণ জন্য অফ করি, আবার আসবো।